আসসালামু আলাইকুম লার্নার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইলেকট্রিক সলিউশন বাই শাকিল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়াল হচ্ছে একটি থ্রি ফেজ মোটরকে কিভাবে ডেল্টা কানেকশন করে চালানো। এর আগে একটি ভিডিওতে আমরা দেখিয়েছি একটি থ্রি ফেজ মোটরকে কিভাবে স্টার কানেকশন করে চালানো যায়। আপনারা প্রথমে এই ভিডিও দেখার আগে ওই ভিডিওটি দেখে নেবেন। আজকে একটি থ্রি ফেজ মোটরকে কিভাবে ডেল্টা কানেকশন করে চালানো যায় সেটা আমরা দেখব। প্রথমে আমরা সার্কিট ডায়াগ্রামটি দেখে নেব। হ্যালো লার্নার্স, এখানে দেখতে পাচ্ছেন আমি আগে থেকে একটা ডেল্টা কানেকশনের থ্রি ফেজ মোটরের ডেল্টা কানেকশনের সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করে রেখেছি। একটু খেয়াল করে দেখবেন, U1 এবং U2 এটা হচ্ছে প্রথম কয়েল, একটি কয়েল, এবং V1 এবং V2 দ্বিতীয় কয়েল, W1 এবং W2 তৃতীয় কয়েল। একটি থ্রি ফেজ মোটরে আমরা জানি 3টি কয়েল থাকে, কিন্তু টার্মিনাল থাকে 6টি। তো এখানে সংযোগ করেছি আমরা কিভাবে, প্রথম কয়েলের U1 U2 কয়েলের শেষ প্রান্ত V1 V2 কয়েলের প্রথম প্রান্তের সাথে শর্ট করা আছে, এবং V1 V2 কয়েলের মানে দ্বিতীয় কয়েলের দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয় কয়েল W1 এবং W2 কয়েলের প্রথম প্রান্তের সাথে শর্ট করা আছে, এবং তৃতীয় কয়েল W1 এবং W2 এর W2 এর সাথে প্রথম কয়েলের প্রথম প্রান্তের সাথে শর্ট করা আছে। এইভাবেই যদি শর্ট করা হয় তাহলে ডেল্টা কানেকশন করা যায়। আমরা এই কানেকশনটি এখন প্র্যাকটিক্যালি দেখব। এটি একটি থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। এখানে একটি নেম প্লেট আছে, আপনারা একটু দেখেন। নেম প্লেটে রাইস সান মানে এটি একটি কোম্পানির নাম, যে কোম্পানি এই মোটরটি তৈরি করেছে। থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, টাইপ হচ্ছে স্টার ওয়াই। এটি হর্স পাওয়ার হচ্ছে 0.8 এবং কিলোওয়াট হচ্ছে 0.55। এটি একটি ছোট মোটর, হর্স পাওয়ার কম। মূলত 5.5 হর্স পাওয়ারের নিচে মোটরকে ডেল্টা কানেকশন করতে হয় না। তা আপনাদের ভিডিওটি দেখার জন্য আমি এই ছোট মোটরে ডেল্টা কানেকশন করে আপনাদের দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, মোট 6টি টার্মিনাল। প্রথমে এই 6টি টার্মিনাল থেকে আমরা 3টি কয়েল বের করব। আমরা জানি একটি কয়েলের 2টি টার্মিনাল মানে 2টি মাথা থাকে, একটি U1 একটি U2, অথবা একটি V1 V2 অথবা W1 W2। এখানে দেখা যায় মার্কিং করা থাকে, যেমন এখানে U1 আছে, তারপর এখানে V1 আছে, এখানে আছে W1, এই পাশে V2 U2 W2। অনেক সময় দেখা যায় মার্কিংয়ে ভুল থাকতে পারে, দেখা গেল V2 এর জায়গায় U1 থাকতে পারে, কোম্পানি ভুল করতে পারে। কিন্তু আমাদের কানেকশন করার আগে অবশ্যই চেক করে নিতে হবে, বের করে নিতে হবে যে কোন 2টি টার্মিনাল হচ্ছে একটি কয়েল। তাহলে আমরা এখান থেকে 3টি কয়েল বের করে নেব। এই 3টি কয়েল আমরা সাধারণত সিরিজ বোর্ডের মাধ্যমে বের করতে পারি, অথবা একটি মাল্টিমিটার অথবা অ্যাভোমিটার। আমার কাছে এখানে একটি অ্যানালগ মাল্টিমিটার আছে, এটাকে অ্যাভোমিটারও বলা যায়। আমরা এই অ্যানালগ মাল্টিমিটার দিয়ে 3টি কয়েল বের করব। তো মিটারের ফাংশন তো আমরা অবশ্যই জানি। আপ পজিশনে আছে নবটা, সেটা আমরা রেজিস্ট্যান্সে সিলেক্ট করে রাখলাম। মিটারটি ভালো আছে কিনা আমরা 2টি প্রোবকে এক করলে দেখা যাবে যে কাঁটাটি নড়াচড়া করতেছে, মানে শো করতেছে, তার মানে মিটারটা ভালো আছে। এখন আমরা চেক করব। হ্যালো লার্নার্স, এখানে 1টি, 2টি, 3টি এই যে টার্মিনালগুলো আছে, এখানে এই তারগুলো সাধারণত কেনার সময় থাকবে না। এই তারগুলো আমি সহজে কানেকশন করার জন্য এখানে লাগিয়ে নিয়েছি, অথবা এখানে কিছু পাতি পাওয়া যায়, 1টা 2টা 3টা পাতির সাহায্যেও কানেকশন করা সম্ভব। তো আমি তার দিয়ে করেছি।
এখন আমি প্রথম যে টার্মিনালটি আছে সেই টার্মিনালের একটা প্রান্ত ধরলাম, অ্যাভোমিটারে একটি প্রান্ত ধরলাম। এখন অন্যান্য প্রান্তগুলোকে আমি একটি বাই একটি টেস্ট করব। আর মিটারের দিকে লক্ষ্য রাখবো। এই দুটি টার্মিনাল মিলে এই দুটি হচ্ছে এক কয়েল। এখানে যাচ্ছে এটি হচ্ছে W2, এটি হচ্ছে W1, তার মানে এই দুটি হচ্ছে এক কয়েল। এটাকে আলাদা করে রাখলাম। তারপরে এখানে দেখা যাচ্ছে, দেখেন এটার সাথে যদি আমি এই মিটারের প্রোবটা ধরি তাহলে কাঁটাটা কিন্তু শো করতেছে, তার মানে এই দুটি হচ্ছে। কিন্তু অন্যান্যগুলো যদি আমি ধরি, এইগুলো যদি ধরি কিন্তু কাঁটা শো করবে না। আমি কিন্তু একটা কিন্তু ধরা আছে, আমার একটা টার্মিনালের সাথে আমাদের একটা নব ধরা আছে, এবং অন্যগুলো দেখেন কাঁটা কিন্তু নড়তেছে না। এইটা ধরার সাথে সাথে কিন্তু কাঁটাটি নড়ে উঠলো, তার মানে এই দুটি টার্মিনাল মিলে হচ্ছে একটি কয়েল। এটাকেও আলাদা করে রাখলাম। এখন এই দুটি হচ্ছে আরেকটি কয়েল। তারপরও টেস্ট করে দেখি। হ্যাঁ, ঠিক আছে, এটিকেও আলাদা করে রাখলাম। আমাদের 6টি টার্মিনাল থেকে 3টি কয়েল বের করে ফেলেছি। এখন ডায়াগ্রাম অনুসারে ডেল্টা কানেকশন দেব। লার্নার্স এখানে একটু খেয়াল করেন। প্রথম কয়েল U1 U2, প্রথম কয়েল U1 U2, প্রথম কয়েলের শেষ প্রান্ত। খেয়াল রাখবেন বারবার, প্রথম কয়েলের শেষ প্রান্ত V1 V2, দ্বিতীয় কয়েলের প্রথম কয়েলের শেষ প্রান্ত দ্বিতীয় কয়েলের প্রথম প্রান্তের সাথে শর্ট হয়ে যাবে। প্রথম কয়েলের শেষ প্রান্ত দ্বিতীয় কয়েলের প্রথম প্রান্তের সাথে শর্ট থাকবে। দ্বিতীয় কয়েলের শেষ প্রান্ত তৃতীয় কয়েলের প্রথম প্রান্তের সাথে শর্ট থাকবে। তৃতীয় কয়েলের শেষ প্রান্ত প্রথম কয়েলের প্রথম প্রান্তের সাথে শর্ট করা থাকবে। এই জিনিসটা খেয়াল রাখবেন। কখনো অনেকেই ভুল করে থাকে, এখানে প্রথম কয়েলে U1 এবং U2 একসাথে শর্ট করে দেয়। এই কাজটা যেন কখনো ভুলে না হয়। এখন ডায়াগ্রাম অনুসারে সংযোগ দিব। তাহলে U1 এবং U2 খেয়াল রাখেন, U1 এবং U2 আমরা খুলে ফেলবো। আবার একটু মনোযোগ দিয়ে দেখি। U1 এর একটি এবং U2 প্রথম কয়েলের শেষ প্রান্ত, দ্বিতীয় কয়েলের প্রথম কয়েলের শেষ প্রান্ত ধরেছি, দ্বিতীয় কয়েলের প্রথম প্রান্ত। তো দ্বিতীয় কয়েল V1 V2, এই V1 একটু দেখেন ভালোভাবে, V1 এবং V2 এই দুটো আলাদা করে রাখি। প্রথম কয়েলের শেষ প্রান্ত ধরেছি এবং দ্বিতীয় কয়েলের প্রথম প্রান্ত, দ্বিতীয় কয়েলের প্রথম প্রান্ত হচ্ছে এটা V1, এটাকে শর্ট করে দেব। এটা আলাদা করে রাখি। এখন দ্বিতীয় কয়েলের শেষ প্রান্ত V2, দ্বিতীয় কয়েলের শেষ প্রান্ত V2, তৃতীয় কয়েলের প্রথম প্রান্ত, তৃতীয় কয়েল দেখেন লার্নার্স, এই W1 এবং
W2। দ্বিতীয় কয়েলের শেষ প্রান্ত এবং তৃতীয় কয়েল 3 নম্বর কয়েলের প্রথম প্রান্ত, এই W1 হচ্ছে এটা, এই প্রথম প্রান্ত একসাথে শর্ট করে দেব। এবার 3 নম্বর কয়েলের শেষ প্রান্ত হচ্ছে এটা, 3 নম্বর কয়েলের শেষ প্রান্ত, প্রথম কয়েলের প্রথম প্রান্ত, এই যে প্রথম কয়েলের প্রথম প্রান্ত একসাথে শর্ট করে দেব। আমরা ডেল্টা কানেকশন করে ফেলেছি, ডেল্টা কানেকশন আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, এখন এই 3টা থেকে 3টা লাইন বের করে 3 ফেজ লাইনে সংযোগ দেব, আর তখনই 3 ফেজ মোটরটি চলবে। কিন্তু লার্নার্স অবশ্যই খেয়াল রাখবেন, 5.5 হর্স পাওয়ারের নিচে মোটরকে কখনো ডেল্টা কানেকশন করে চালাবেন না। এখন এখান থেকে একটা লাইন নেব, হ্যালো লার্নার্স, এই ডেল্টা কানেকশন করার পরে আমরা আলাদা 3টি লাইন নিছি, 3টা তার দিয়ে সংযোগ করে দিয়েছি। এখন আমরা লাইন দিয়ে দেখব। হ্যালো লার্নার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি 3 ফেজ ইন্ডাকশন মোটর 3 ফেজ লাইনে সংযোগ দিয়েছি। দেখেন 3 ফেজ ইন্ডাকশন মোটর 3 ফেজ লাইনে সংযোগ দিয়েছি। এখন ব্রেকারটা যেমন উপরের দিকে তুলি তাহলে মোটরটা স্টার্ট হবে। আমরা ব্রেকারটা এখানে স্টার্ট দেব। হ্যালো লার্নার্স, আপনারা দেখতে পাচ্ছেন মোটরটি ভালোভাবে চলতেছে। ফরওয়ার্ড করার জন্য এখন যে কোনো একটি ফেজ যদি আমি ঘুরিয়ে দিই তাহলে উল্টা দিকে ঘুরবে। আশা করি আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাইক দিন এবং এই ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য সব জায়গায় শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক ধন্যবাদ। কমেন্টসে অনেকদিন ধরে এই 3 ফেজ মোটর ডেল্টা কানেকশন কিভাবে করতে হয় সেটা দেখতে চেয়েছিলেন। আজকের ভিডিওতে আমি আপনাদের 3 ফেজ মোটরকে কিভাবে ডেল্টা কানেকশন করে চালাতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। আপনারা এই ভিডিওটি সব জায়গায় ছড়িয়ে দেবেন, সব জায়গায় শেয়ার করে দেবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে ইলেকট্রিক্যাল কাজের উপর নতুন করে ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।